আজকে আপনি করো আমরা অদ্ভুত এক কৃষকের সাথে পরিচয় করে দেবো। ধান কাটিচ্ছে আমাদের সেই অদ্ভুত কৃষক, তার পরিচয় শুনলে আপনাদের তাসকি খেয়ে যাবে। জন্মস্থান স্বর্গাদপি গড়িয়সী, মাতৃভূমিকার টানে আমি আমার জন্মস্থানে চলে এসেছি। শস্য, যে দেশের মানুষ 80% কৃষিজীবী, এই কৃষিজীবীর যে ফসল ফলান এবং মাঠের ঘাম পায়ে কীভাবে ফেলায় একটু স্বচক্ষে এটা আমি করছি আর কি। এই কৃষি উন্নতি হলে দেশের উন্নতি হবে, দেশ উন্নতি হলে জাতি উন্নতি হবে। আজকে আপনি করো আমরা অদ্ভুত এক কৃষকের সাথে পরিচয় করে দেবো। আপনি কেড়ে যারকে কৃষকের নাম শুনলেই লাকত গন্ধ লাগে, লাক্কনা মিশ্চনা কুচকেলেন খ্যাত কয়া টিটকারি মারেন, তারকে জন্যে বড় এক চমক লিয়ে আসিছি। তো চলেন দেখা যাক আমাকে সেই কৃষক কি করিচ্ছে, তার পরিচয় আনা পরে দেবো। আগে আনা তারই ধান কাটা দেখি, ক্যাঙ্কারা কি করিচ্ছে সেটা আগে দেখি। এই যে দেখেন ধান কাটিচ্ছে আমাদের সেই অদ্ভুত কৃষক, তার পরিচয় শুনলে আপনাদের তাসকি খেয়ে যাবে। দেখেন সুন্দর ধান হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন। আর এই যে বড় একটা পাতার দেখে পাচ্ছেন, এই যে বড় পাতার দেখেন, এগুলো তো আগে কোনো আবাদ হচ্ছিল না, এখন দেখেন কত আবাদ। সাইডে দিয়ে পাচ্ছেন আলু লাগাচ্ছে, সরষা লাগাচ্ছে, সাইডটা দেখেন এগুলো আলু সরষা গম ভুট্টা এখন সবই লাগাচ্ছে। এই কিছুদিন আগেও বুঝছেন এগুলো পাতারত কিছু লাগায়নি, খালি ধান আর ধান। ধান ছাড়া মানুষ কিছু আবাদই করেনি। এই হয়তো কেউ লাগাবার চাইলে ওই কয় এ থতো ওগুলো হবে না, ধান হয় তাই, এগুলো ধান ছাড়া অন্য কিছুই হয় না, লাগা কোনো লাভ নেই। তো দুই একজন সরষা দিল, তার মাসে টিটকারি করেছিল। এই এই কয়েক বছর আগেও এগুলাতে একবারে ধান কাটার পরে পড়ে থাকিছিল, এই গরু দুই একজন ছাড়া ঘাস খেলাচ্ছিল। কিন্তু এখন দেখেন এই যে সবজিও আবাদ করেছে, এই যে দেখেন এই সাইডে সরষা লাগাচ্ছে আলু লাগাচ্ছে, এই যে পাশের জমি দেখেন। তো এখন হচ্ছে কি, এই গ্রামের মানুষ হয়ে গেছিল আলসা, গ্রামের মানুষ হয়ে গেছিল আলসা, বুড়া মানুষেরা ফেসবুক চালায়। এখন এমন এক অবস্থা, আগে আমাকে তাও ইউটিউবে বুড়ারা ছোটো থাকতে লিয়া যায় গাছের তলাত গপ্প করিচ্ছিল, ই গপ্প সি গপ্প মেলা গপ্প করিচ্ছিল, কিচ্ছা করছিল। কিন্তু এখন এই বুড়া গেলে হচ্ছে কি, এর বেটা করে বিদেশ দেওয়ার আছে, বেটারা বিদেশ গেছে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আর ধুমছে বুড়া বুড়ি পান খায় আর ফেসবুক চালায়। আর বেটার বউ ইমো ফেসবুক মেসেঞ্জার ইল্লালে আছে, আরে বুড়ারাও টিকটক করে। টিকটক এখন কোন দুনিয়াতে আমরা বাস করি? এখন আবাদ করা একে ভুলেই গেছিল। এখন কি করবে, দাদাই লাতি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, লাতি আবার দাদাকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। হবে না কে? এই গাঁয়ে মনে করেন ওয়াইফাই, ঘরে ঘরে ওয়াইফাই লাইন লিছে, এখন ওয়াইফাই ঘরে ঘরে পাওয়া যায়। এখন আর টাকা দেয়, বেশি টাকা দেয়, মোবাইলের ইন্টারনেটও কিনা লাগে না, এই হচ্ছে অবস্থা। এই দেখেন ইন্দুরের খন্দক, এই যে ইন্দুরের খন্দক, কত যে ধান এলে ইন্দুর লিয়া যায় ভিতরে গুডাউনের মধ্যে থসে, তার কোয়ার মতো নয়। এবার ইন্দুরে যা ক্ষতি করেছে, এই দেখেন ইন্দুরের খন্দক, ক্যাঙ্কারে ইন্দুরে ধান লিয়ে গেছে। শত শত খন্দক এগুলা এই ইন্দুরে বানাছে, এই ভিঁয়ের ভিতরে আলের ভিতরে এই গাছের তলাত। এই যে দেখেন দেখেন ভিতরে কত ধান, এরা ধান লিয়ে যায় ভিতরে গুডাউন করে ফেল দিছে, মানুষের কত ক্ষতি করে। তো দেখ যেটা করছো না আমাকে এই বুড়াকের পাশা গোটা উল্টা দিতে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হাসিনার এক বক্তব্যে মনে করেন যে বুড়ে স্যাংরা ছোঁড়া চিংড়ি যারা আছে বেয়াকত মাঠে তুলে যাচ্ছে, বেয়াকে এখন হিসাবে আছে, বেয়াকে এখন মনে করেন যে কাজ কাম করবার শিখেছে, কান ধরে প্রধানমন্ত্রী একের মাঠের দিয়ে আছে। সে বক্তব্যটা কি, সেটা হচ্ছে ওই যে একদিন করলো না যে সামনে বছরত দুর্ভিক্ষ আসিচ্ছে, এই দুর্ভিক্ষ আলো বলে এই কথা শুনে চান্দি গেছে মানুষের গরম হয়ে, গাঁয়ের মানুষ আর কি করবে, এখন হুড়মুড় করে নামে গেছে পাতারত, একের মাল কাচ্চা মারে একের পাতারত নামে গেছে, বুঝতে পারলেন? তো এখন আর কি করবে, কে কি করবে, কে ক্যাঙ্কার আবাদ করবে, কে নতুন ফসল কি নতুন নিয়ে আসবে, ডাল নিয়ে আসবে, না চাল নিয়ে আসবে, না তেলের জন্য সরষা লাগাবে, না খাওয়ার জন্য আলু লাগাবে, যাতে মানুষের কাছে না যাওয়া লাগে, তারই সব ব্যবস্থা করছে। এই যে দেখেন চারিদিকে হাল হচ্ছে, টেলার দেয়, যে দেখেন টেলার হাল হচ্ছে, মানে ধান কাটা হয়নি এর মধ্যে বেয়াকে মনে করেন যে যার যার আখের গোছাবার লাগিছে। এই যে দেখেন মানুষ এক বলে কাম করে না, প্রধানমন্ত্রীর বুদ্ধি থাকা লাগে। আর এই দেখেন এমন এক মায়ের চাল দিছে বেয়াকে একের ভিঁত আসে, একের এখন লুটা বুটা পড়িছে, কাম করবো না থাম, বিদেশ থেকে কি আমদানি করা লাগবে, সবই বাংলাদেশ হতে হবে। এই খালি না কটা দিন যাবার দেন দেখেন মানুষ এখন পাতারত নামিছে।
আসলে গাঁয়ের মানুষ আলসা বানাচ্ছে হলো ফেসবুক টুইটার তারপরে এই টিকটক, এই সব মানুষের আলসা বানাচ্ছে। মানুষ কি বানা ফেলছে, পুঙ্গু বানা ফেল দিচ্ছে, এই প্রতিবন্ধী বানা ফেল দিচ্ছে এই ফেসবুক আর এই টিকটক। এগুলা লিয়ে মানুষ একেবারে মনে করেন এখন অস্থির করে ফেল দিছে গোটা দেশ। আর গাঁও তো আরও এগুলা আধুনিক হবার যায়, আরও অতি স্মার্ট হবার যায়। মনে করেন উষ্টা খেয়া পরে এরা থুবড়া পড়িচ্ছে, এই মনে করেন আমসালা ব্যাগ যাচ্ছে শেষে। হ্যাঁ, এলা এত কথা কর আর ভাল লাগছে না, তো চলেন। তো তার মধ্যে সরকার যদি না এই ফেসবুক, তারপরে এই টিকটক, তারপরে ইন্টারনেট যদি আরও সীমিত ব্যবহার করার যদি প্রযুক্তি দিয়া পারলে হনি, তাহলে দেশের আরও উন্নতি হলো নি, মানুষের কর্মঠ হলো নি। বুঝতে পারছি পান্নু। তো শুরুতে যে কথা প্রশ্ন যে আজকে অদ্ভুত এক কৃষকের সাথে আপনি করে পরিচয় করে দেবো, তারই সাথে এখন আপনি করে পরিচয় করে দেবো। তাই হচ্ছে আমার মামু, বড় মামু, মনে করেন বড় মামা। তো যাক, তাই জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আসলো, মানে এজিএম আসলো। সে থেকে রিটায়ার করছে কয় বছর আগে। তারপর থেকে মনে করেন বগুড়া শহরের বড় আলিশান বাড়ি করছে। সেই আলিশান বাড়ি ফালাতে তাই এখন গাঁৱত থাকে। গাঁই তার ভাল লাগে, তার গাঁও কৃষক ভালো লাগে। আর এই তার এত সুযোগ সুবিধা, ভালো জায়গা থেকে এই কাদত এসে 2 বছর হলো 3 বছর হলো আবাদ করেছে কৃষক, আর আবাদ করে ক্যাঙ্কা লাগিচ্ছে। আর তাই ক্যাঙ্কাই আছে এখন, অসুখ বিসুখ আছে কিনা, আর কিসের জন্য এত কষ্ট করে এই আবাদত লাগিছে, তারই মুখে না শোনা যায়। হ্যাঁ, তো যাক, মামুর সামনে আমাকে করলে আর ইনকারা কথা কলে হবে না, যে সুন্দর ভাষায় সুন্দর কথা কওয়া লাগবে। হ্যাঁ, তো চলেন দেখা যাক কি এখন মামু কি কয়। এই যে আমার মামা আব্দুর রহমান, জনতা ব্যাংকের সাবেক এজিএম। উনি সততার সাথে দীর্ঘদিন জনতা ব্যাংকে চাকরি করছে, অবসর নিয়েছেন এজিএম হিসাবে। উনি বাড়ি বগুড়ায় শহরে বড় বাসা করছে, কিন্তু তারপরেও তার আলিশান জায়গা ছেড়ে সে গ্রামে এসেছে, কেমন কৃষি কাজ করতেছে। এখন তার এটাই ভালো লাগতেছে। মামা, কেমন লাগতেছে আপনার? খুবই ভালো। তো আপনার বগুড়া শহরে বাড়ি ছেড়ে এখানে গ্রামের বাড়িতে আবার ফিরে আসলেন কেন? জন্মস্থান স্বর্গাদপি গড়িয়সী, মাতৃভূমিকার টানে আমি আমার জন্মস্থানে চলে এসেছি। এই যে কষ্টের কাজ করতেছেন, এগুলো সমস্যা হচ্ছে না? না, কৃষকের কষ্ট কেমন এটা সশরীরে এটা না দেখলে বোঝা যায় না। হ্যাঁ, আমার বৃদ্ধ মা আমার সঙ্গে থাকতো বগুড়া শহরে, সেখানে ওর 20 বছর থাকার পর গ্রামে আসে সে। গ্রামের মাটিও মানুষের সঙ্গে মিশে গেছেন। আমিও কৃষকের এই শস্য, যে দেশের মানুষ 80% কৃষিজীবী, এই কৃষিজীবীর যে মানে ফসল ফলান এবং মাথার ঘাম পায়ে কীভাবে ফেলায় একটু স্বচক্ষে এটা আমি করছি আর কি। এখন শরীর কেমন আছে? আগের সাথে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খুবই ভালো আছে। আমার ওজন বেশি ছিল অলরেডি, এই মানে শস্যের জন্য কিছু কাজকর্মের জন্য আমার অনেক কমে গেছে, 4 কেজি ওজন কমে গেছে। আমি আরও একটু হয়তো কমাতে চাই এবং কৃষির এই উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত থাকতে চাই, মাটির মানুষের সঙ্গে মিশে থাকতে চাই। আপনি তো গ্রামের মানুষ, আগেও তো কৃষিকাজ মানে চাকরি আগে চাকরি পড়াশোনার পাশাপাশি বা আমার ফাদার কৃষক ছিল, তার সঙ্গে আমি কিছু সময় কাজে ব্যয় করছি। এই কৃষি এখন হলো জাতির মেরুদণ্ড, কৃষি প্রধান দেশ। এই কৃষির সঙ্গে মানুষের রক্ত মিশে আছে। এই কৃষি উন্নতি হলে দেশের উন্নতি হবে, দেশ উন্নতি হলে জাতি উন্নতি হবে। যার কারণে কৃষিকে আমি সেই প্রাধান্য দিয়ে যাচ্ছি। দেশের উন্নতি হোক, সরকার উন্নতি করুক, দেশের জনগণ সুখের শান্তিতে থাকতে পারবে এবং দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। তো ধানের পাশাপাশি কি আবাদ করলেন এবার? ধানের পাশাপাশি সরিষা এবং আলু। আমাদের হলো এই এলাকায় সরিষা এবং আলু হয়, তারপরে আবার সামনে বোরো। ফলন কেমন হলো এবার? ফলন আমি যেটা ধান লাগাইছি সেটা হলো বিনা 17, এটা হলো পার বিঘাতে 20 মণ হয়েছে, মোটামুটি খুব ভালো হয়েছে। তো দেখ, সর্বোপরি আপনার যারা অনেক বড় চাকরি করে শহরে গ্রাম ভুলে যায়, গ্রামের মানুষ ভুলে যায়, শহরে চলে যায়, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে? না, এটা হলো কৃষি স্বচক্ষে যারা শহরে বসবাস করে, তার পাশাপাশি কৃষির সঙ্গে জড়িত কৃষক মানুষ, গ্রামের মানুষ কিভাবে কষ্ট ভোগ করে এটা সশরীরে না দেখলে বুঝতে পারবে না। আমার মনে হয় এটা গ্রামেগঞ্জে, শহরে চাকরি করলেও গ্রামেগঞ্জে তাদের আসা দরকার এবং কৃষকের সঙ্গে
সময় দেওয়া দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। তো যাক, আপনি কেরে সকলিক অনেক অনেক ধন্যবাদ আমাকে সাথে থাকার জন্যে। তো আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন, আমাকে এলা ভিডিও কেঙ্কা লাগিচ্ছে জানান। ধন্যবাদ সকলিক।